বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ অনেক ভালোই হতো। তো তখন কি হতো, কিছু কিছু ঘরোয়া জিনিস দিয়ে অনেক ভালো গাছ হতো। সেরকমই একটা জিনিস ছাই, উনুনের ছাই। এখন উনুনের ছাইটা খুব দুর্লভ জিনিস, পাওয়াই যায় না। আপনারা কি করবেন, অনেক আবর্জনা কাগজ কি হয় যেগুলো মানে বাতিল জিনিস, সেগুলোকে পুড়িয়ে রেখেও ছাই করে গাছে প্রয়োগ করতে পারেন। ছাই দিলে গাছে অনেক উপকার। তো চলুন সেই জিনিসটাই আজকে দেখাচ্ছি, আমি কিভাবে ছাই প্রয়োগ করি গাছে। দেখো বন্ধুরা, আমার ছাদে গাছে ছাই দেওয়ার জন্য কোনো অভাব হয় না। এই যে উনুনটা, এই উনুনটাতেই আমি কাঠে রান্না করি, যার ফলে আমার অনেক ছাই জমিয়ে জমিয়ে রাখি এবং সদ্য ছাই দিতে নেই গাছের ছাইগুলো বেশ কিছুদিন ধরে রেখে দিয়ে তারপরে এরমভাবে চেলে নিতে হয়। ছাইয়ের মধ্যে না অনেক কিছু পেরেক টেরেক হাবিজাবি থাকে জিনিসগুলো, এগুলো আবার গাছের নিচে দিয়ে মানে গাছের টবের নিচে দিয়ে দিলে খুব ভালো জল পাস হয়। তো এই পেরেক টেরেক এগুলোকে একটু সরিয়ে রেখে এইগুলো এই কাঠ কয়লা মতন এগুলোকে গাছে টবের নিচে দিলে বেশ ভালোই কাজে আসে। তো এবার চলুন ছাইটা কিভাবে দিচ্ছি দেখিয়ে দিই। বন্ধুরা, সবজি গাছ করলে এই ছাই এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলে কি হয়, এতে পোকাটা বেশি আক্রমণ হয় না। সবজি, ফল, ফুল যে কোনো গাছেই আপনারা দিতে পারেন, তবে দেওয়া ভালো বলে বেশি দেওয়া তো ভালো না। এরকম হালকা হালকা ছিটিয়ে দিলে কি হবে, পোকার আক্রমণ আপনারা দেখতেই পাবেন। যদি কোনো গাছে পোকা থাকে দেখবেন আস্তে আস্তে এই পোকাগুলো সরে চলে যাচ্ছে। এই যে এরকম হালকা হালকা ভাবে দিলে, সবজি চাষ করলে অবশ্যই ছাইয়ের প্রয়োগটা করবেন। ছাইতে ভীষণভাবে পোকামাকড়গুলোর উপদ্রব কমে যায়। যদি হয়েও থাকে পোকামাকড়ের উপদ্রব, সেগুলোও কমে যায়। আপনারা অর্গানিকভাবে ছাদ বাগান করতে চাইলে অবশ্যই ছাইয়ের ব্যবহার করুন। ছাই কিন্তু গাছের কোনো ক্ষতি করে না, বরঞ্চ ছাইতে আছে অনেক উপকারী গুণ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের মতন গুরুত্বপূর্ণ উপাদান, যা পোকামাকড় থেকে রক্ষা করে গাছকে। এছাড়াও এতে আছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম কার্বনেট, যেটা গাছের পক্ষে বেশ উপকারী। এছাড়াও ছাই যে আপনি ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে সেটাও না, আপনি চাইলে যখন মাটিটা গাছের সাথে মানে গোবর সারের সাথে মিক্স করেন না, তখন ছাইও দিতে পারেন। কারণ হচ্ছে দিলে পরে মাটির থেকে যে পোকামাকড়গুলো উৎপন্ন হয় সেগুলো অনেক মানে মাত্রায় কমে যায়। ছাই থাকলে পোকামাকড়গুলো উপদ্রব, পিঁপড়ে টিপড়ের উপদ্রব অনেক কমে যায়। দেখুন বন্ধুরা, আমি জৈবভাবে করি বলে আমার গাছের পাতাগুলো দেখুন, একটা পাতাতেও আপনি কোনো পোকা এখনো পর্যন্ত দেখাতে পারবেন না। জানি না পরে হতেও পারে। এই সমস্ত করেই আমি কিন্তু খুব বেশি কেনা স্প্রে এইসব জিনিস দিয়ে করি না। হ্যাঁ, খুব একটা দেই না, এই সমস্ত ঘরোয়া জিনিস দিয়েই বেশি করতে পছন্দ। বন্ধুরা, চাইলে তুমি এভাবে জলেগুলোও ছাই দিতে পারো, তবে এটা বিকেলবেলায় দেওয়া উচিত, কারণ বিকেলবেলায় বেশি কাজ হবে। হ্যাঁ, মাটির সাথে ছাই থাকলে জলের নিষ্কাশন ব্যবস্থাটা অনেক বেশি ভালো হবে। দেখবে ছাই একদম জল বেশি ধরে রাখে না, মাটি যেমন ধরে রাখে। তো বর্ষাকালে ছাই মাটির সাথে থাকলে পরে জল নিষ্কাশন ব্যবস্থা একদম ভালো হয়ে যায়। বন্ধুরা, আপনাদের আমি একটা কথাই বলতে চাই, নানান রকম ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে একগাদা রাসায়নিক সার প্রয়োগ করে আপনার ছাদ বাগানের গাছগুলো নষ্ট করবেন না। এরকম যেগুলোর কোনো সাইড এফেক্ট নেই, ছাই দিলে আপনার কী বা সাইড এফেক্ট হতে পারে বলুন? খুব বেশি না দিলে আপনার গাছের কোনো ক্ষতি হবে না। তো সুতরাং এভাবেই করুন, সাধারণভাবে গাছ করুন। আপনাদের আমার এই একটা কথাই বলার আছে আপনাদের। দেখো বন্ধুরা, চারা গাছেও এইভাবে তোমরা ছাইগুলো দিয়ে দেবে, যে ছোট ছোট পাতা বেরোলে যেগুলো পিঁপড়ের আক্রমণ হয় সেটা হবে না, গাছগুলো ঠিকঠাক থাকবে। বন্ধুরা, এইভাবে ছাই প্রয়োগ করুন গাছে, দেখবেন আপনার গাছ অনেক বেশি ভালো হচ্ছে আগের থেকে। আমি উপকার পাই যেগুলো, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।